বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। বগুড়ায় কিন্তু নির্বাচনের যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনের আগ মুহূর্তে কিন্তু আসলে একেবারে যেই প্রার্থীদের চলাচল সেটি কিন্তু জেলা রিটার্নিং যে কর্মকর্তা রয়েছেন জেলা প্রশাসক তার কার্যালয়ে জমে উঠেছে। বিশেষ করে বগুড়ার যেই ৭টি সংসদীয় আসন রয়েছে ১২টি উপজেলা মিলিয়ে, সেই ৭টি সংসদীয় আসনে কিন্তু মোট ৩৬ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং শেষ দিনের আগে কিন্তু আসলে আজকে এই বাসদ মনোনীত গণতান্ত্রিক যেই যুক্ত ফ্রন্টের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট দিলরুবা নুরি, বগুড়া ৬ সদর আসনে তিনি কিন্তু এসেছেন এখানে তাদের যে মনোনয়ন ফর্মটি সেটি জমা দেওয়ার জন্য। এবং এই যে বগুড়া ৬ সদর আসন থেকে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং গতকালকে কিন্তু ইতিমধ্যে এনআইডি যে কাজ সেটি ঢাকা থেকে সমাপ্ত করেছে এবং জেলা বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারেক রহমানের যে মনোনয়ন ফর্মটি তাকে কিন্তু সেটি ঢাকায় হস্তান্তর করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু ঢাকায় তিনি সেই মনোনয়ন ফর্মটি জমা দিবেন। এর পাশাপাশি কিন্তু বিএনপি যে চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া বগুড়া ৭ আসন থেকে কিন্তু তিনি এই প্রতিবারের মতো আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি অন্যান্য জামাত সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীরাও কিন্তু জানিয়েছেন যে আগামীকাল যে শেষ দিন সেখানে কিন্তু জমজমাট ভাবে তাদের যে মনোনয়ন ফর্ম গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এই যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সেখানে কিন্তু জমা দিবেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।